গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমি শোনা খুব ভালো আছে। আর এই দেখো এখন বাজে সকাল 9:30 থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি। আর এখন আমি এই সবজি কাটতে বসছি। তো এই দেখো মিশনা চলে এসছে নিচে, আর পটল খাওয়ার জন্য তো অস্থির। তো এই দেখো পটল নিয়ে ও পালিয়ে যাচ্ছে। তো ভাবলাম তোমাদের একটু ভিডিও করে দেখাই। তো চলো ভিডিও তোমরা কন্টিনিউ দেখতে দেখে আশা করি আজকে ব্লগটি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক দেবে, আর আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে যারা আমার নতুন বন্ধু। আর এই দেখো একজন তো পটল খাচ্ছে, আর একজন ওখানে চেয়ারে বসে বসে সেই আমার সবজি কাটা দেখছিল। যে দেখেছে ওই পটলও খাচ্ছে। তো এই দেখো কিন্তু এই দেখো এই পটল নিয়ে পালাবার চেষ্টা করছে, পালাতে পারছে না হয়তো। ছোটা মিঠু আর বড়া মিঠু আছে ওই চেয়ারের মধ্যে। তো ওর কীর্তি দেখো, তোমরা দেখতে থাকো ও কী করে। ও আসার জন্য ছটপট করছে। ও একটু কম উঠতে পারে, ও এখন বাচ্চা, তো এখনও ভালো করে সেরকম উঠতে পারে না। তো এই দেখো ও উড়ে চলে এসছে এখানে। আর এই দেখো পটল আর ছেড়ে দিয়ে মিঠুরা যা কীর্তি করেছিল, বড় মিঠু করেছিল, ছোটো মিঠু কিন্তু করেনি। তো যেটাই করেছিল। তো চলো তোমাদের একটুখানি আমি দেখাই, তারপর তোমাদের বলছি। তো এই যে পাইপ যেটা দেখতে পাচ্ছ, এটা পুরো একেবারে চলে গিয়েছিল, উঠে গিয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ অর্ধেকটা, এই পাইপটার অর্ধেকটা এই দেখো ভাঙা দেখতে পাচ্ছ, সেটা অর্ধেকটা বড়া মিঠু ভেঙে ফেলেছে। ছোটা মিঠু কিন্তু ভেঙে ফেলেছে। আর বড়া মিঠু আজ যে কীর্তি করেছে, সে এই পাইপটা ও খুলে দিয়েছে। এবার এখান থেকেও জল পড়ছে। এটা একটু কম খুলেছিল, একটুখানি খোলা হয়েছিল। তো ঝিরঝির করে জল পড়ছে, আর সে জল দিয়ে ছোটা মিঠু কিন্তু স্নান করছে। আর যেই আমি ওটা লাগাতে গেছি, সেটা এই পাইপটা খুলে গেছে। ওটা লাগাতে গিয়ে এই পাইপ আমার খুলে গিয়ে আমি তো একেবারে পুরো ঘর আমার জলে ভেসে গেছে। তো ভাবলাম তোমাদের একটুখানি দেখাবো। তো আর দেখানো হলো না, আমার সেই অবস্থায় ছিলাম না, ভিডিও করার মতো সেই অবস্থাতেই আমি ছিলাম না। কারণ আমি যদি ভিডিও করতে যেতে তো ঘর আবার আমার ভেসে যেত। তো যাই হোক, আর এই দেখো মিঠু তো এখানে বসে বসে পটল, আবার ওই যে পটলটা খাচ্ছিল সেই পটলটা আবার ধরেছে। আর এই মিঠুকে তো দেখো ভাবলাম বড়া মিঠুকে নিচে নামাবো। তো নিচে নামাতে গিয়ে তো তোমরা দেখলে বড়া মিঠু তো ওদিকে চলে গেছে বালতির উপরে। তো চলো ভিডিও তোমরা কন্টিনিউ দেখো। আর আমার এই যে ছোটো মিঠু বড়া মিঠু যে তোমরা দেখতে পাও, এদেরকে কিন্তু আমি কোনোদিন খাঁচায় রাখিনি। খাঁচায় রাখতে আমার ভালো লাগে না, অনেক ভিডিওতে আমি বলেছি। তো এদেরকে বন্দি করে ওদেরকে রাখিনি। তো ওরা কিন্তু এই খোলামেলা জায়গাতেই আমার থাকে। রাত্রে কিন্তু ঘুমোয় আমার সঙ্গে। ছোটো মিঠু আমার সঙ্গে ঘুমোবে, আর বড় মিঠু চেয়ারের মধ্যে থাকে। আজকে তোমাদের সেই ভিডিওটা দেখাবো, তো ভিডিও শেষে তোমরা দেখতে পাবে। আর ছোটো মিঠু তো আমার সঙ্গে দুপুরবেলাতে নিচে যায়, নিচে ও আমার সঙ্গে ঘুমোয়। আর আমার সঙ্গে ঘুমোবে, একেবারে আমার হাতের উপরে বা আমার গায়ের উপরে ও কিন্তু বসে বসে ঘুমোয়। যতক্ষণ আমি ঘুমোবো ততক্ষণ কিন্তু ও নড়াচড়া কিচ্ছু করবে না, ওখানেই আমার গায়ের মধ্যে ঘুমোবে আর আমার হাতের মধ্যে থাকে। যখন আমি এপাশ ওপাশ হয় তখন ও ঠিক এপাশ ওপাশ আমার মতোই সে কিন্তু হয়ে যায়। তো আর বড়া মিঠু দুপুরবেলায় ঘুমায় ওর পাপার সঙ্গে। আর ছোটো মিঠু তোমার স্নান করতে পারে, বড় মিঠু কিন্তু স্নান করার চেষ্টা করছে, ও কিন্তু স্নান করতে পারছে না। ওর একটু ভয় লাগে, ও নিজের থেকে কিন্তু স্নান করতে পারে না। তবু আজকে দেখছি যে ও চেষ্টা করছে। আর এই দেখো এ তো আবার পালিয়ে চলে এসছে। এই দেখো ও পটল নিয়ে তো পালিয়ে গেছে। আর আবার একে আমি নিচে নিয়ে এলাম বড়া মিঠুকে, যে একটুখানি হয়তো পটল খাওয়াই হলে। আর ছোটো মিঠু তো পটল নিয়ে পালিয়ে যায়। ও কিন্তু এক জায়গায় স্থির হয়ে খেতে পারে না। এই দেখো এই জায়গাটাও কিন্তু ও খুব নষ্ট করছে। তো আর এখানে বড়া মিঠু আছে, ছোটা মিঠুর পটলটা কিন্তু বড় মিঠু নিয়ে বসছে। আর এই দেখো ছোটো মিঠু উড়ে এই দিকে চলে এসছে, দেখো এখানে চলে এসছে। তো চলো এদিক থেকে নিয়ে যাই, তা না হলে আমার ঘর আবারও পুরো নষ্ট করে ফেলবে। এই দেখো এদিকে নিয়ে যেতে যেতে ও কিন্তু আবার উড়ে চলে গেছে ফ্যানের মধ্যে। চলো এখান থেকে ওকে রান্নাঘরে নিয়ে যাব। রান্নাঘরে নিয়ে না গেলে ও কিন্তু সব জায়গাতে আমার এই পটলের টুকরো টুকরো করে কেটে কেটে ফেলে দেবে। এই দেখো কিন্তু যেতেই চাইছে না, এদিক ওদিক উড়ে উড়ে বেড়াচ্ছে।
আর এখন বাজে রাত 11:30, এখন তোমাদের সঙ্গে এলাম, তো ভাবলাম তোমাদেরকে এই ভিডিওটা একটা দেখায়। আর এই দেখো এখন তো ভিডিও বানাচ্ছি বলে ও কিন্তু এই ছটফট ছটফট করছে মোবাইলটার দিকে আসার জন্য, ক্যামেরার দিকে আসার জন্য। তো যেহেতু লাইট জ্বালানো আছে আমার, তো এখানে মিঠু ঘুমায়। আর এই দেখো ওইখানে যে চেয়ার রাখা আছে, দুটো আমার চেয়ার রাখা থাকে, একটা বড় মিঠু ঘুমায় আর আরেকটা চেয়ার রাখা থাকে। সকালবেলায় আমি যখন ঘুম থেকে উঠি তখন কিন্তু ওই ছোটা মিঠুকে আরেকটা চেয়ারের মধ্যে দিয়ে আর আমি উঠে যাই। তো এই জন্যই দুটো চেয়ার রাখা থাকে। পুরো রাত কিন্তু ও আমার সঙ্গেই ঘুমাবে, ওকে কোনো মতে আমি আলাদা করে শোয়াতে পারি না, ও কোনো মতে কিন্তু ও থাকবে না। এই দেখো এখন কাটতে আসছে, ওকে আমি উঠাতে যাচ্ছি বলে। তো এই দেখো ছোটো মিঠু আছে এখানে, বড় মিঠু এখানে। চলো তো লাইট অফ করে দিই। আর দেখো এবার দেখো বড় মিঠু, দেখো ছোটা মিঠু এই দেখো আমার গায়ের উপরে বসে আছে। তো এই এখনই ঘুমোবে। তো গুড মর্নিং বন্ধুরা, এই যে দেখো এখন বাজে সকাল 8টা। আর এই দেখো 8টার সময় ও কিন্তু বসে বসে এখানে আছে আমার গিন্নি বুড়ি। তো ওকে ভাবলাম একটুখানি আপেল দেবো, তো চলো আপেল ওকে দিই। ফ্রিজ থেকেই বার করলাম, তো এখন ফ্রিজের আপেল খাই কিনা সেটাই সন্দেহ, খেতে চায় না একটা, খুব ঠান্ডা, ও ঠান্ডা দেখো কি করে, দেখো এখন আসতে চাইছে না। তো চলো পরের অংশটা পরের ভিডিওতে দেখাবো, একটুখানি তোমাদের দেখাই, তারপরে পরের অংশটা পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে, তো তাই। তো এই দেখো এখন ওর খাওয়ার ইচ্ছে নেই, নইলে কিন্তু ওর আপেল খেতে ভীষণ পছন্দ করে আমার মিঠু। তো এই দেখো এইভাবে ওকে দিলাম, ফেলে দেবে হয়তো। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি। নমস্কার, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রাখবে। দেখা হবে নেক্সট একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে।